গাড়ি সোজা যাইতেছে আপনার তো ডাইনে তো ডাইনে কাটবেন, দেখতে কাটবেন না ডাইনে। কি দেখছেন? আমি আপনার পিছে তো আমি কি আপনার সামনে তেমো এটা পুরো নষ্ট করে দিছি। হইতেছে কনসার্টটাই ঢুকমু। ও লাগবো এটা থাকলে না, ও লাগতো করে। আসসালামু আলাইকুম, ইটস ইউ বয় আদনান আকাশ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়া আমিও অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন যাইতেছি আপনার একটু ইকুরিয়া, মারুফ দাঁড়ায় আছে। তারপর কই যাই ঠিক নাই, মারুফ আমার জন্য ওয়েট করতেছি ইকুরিয়া স্টানে। আমি ইকুরিয়া স্টানে যাই, দেখি কই যাওয়া যায়। গাড়ি কি দেখতে চালান না? আপনার গাড়ি তেরা কইরা দিচ্ছে। আপনার গাড়ি সোজা আছে, আপনি পিছে আগে চেক করে গাড়িটা ঘুরাবেন। আপনার গাড়ি থাম্বাইল গাড়ির অবস্থা, আপনার থাম্বাইল গাড়ির অবস্থা আপনি এমনি ঘুরাবেন কেন? কিন্তু পিছে চেক করবেন। আপনার গাড়ির মাথা ঘুরে গেছে, আমি আপনি আবার কথা কোন। আপনি ডাইনে দেখে কাটবেন না, তবে পিছে লেগে গেলে দুষ্ট হইতো। কি হইতো? গাড়ি ছুরি দেখে চালায়েন, এইটাই তো গাড়ি দেখে চালায়েন। এমনি মানুষ গাড়ি চালায় না, না দেখে হুট করে গাড়ি ঘুরাই দিবেন। কে দেখে না? না দেখলে তো লাগাই দিলাম হইলে। গাড়িটা হুট করে আপনি ঘুরাই দিচ্ছেন। আপনার পিক আপের পিছিয়ে যদি আপনি গাড়িটা বার করেন, আপনার গাড়িটা আমি দেখবো কই মিয়া? গাড়ি সোজা যাইতেছে আপনার তো ডাইনে তো ডাইনে কাটবেন, দেখতে কাটবেন না ডাইনে। কি দেখছেন? আমি আপনার পিছে তো আমি কি আপনার সামনে তেমো? আমি কি আপনার সামনে তেমো? তো লুকিং গ্লাস দেখে আগে গাড়ি ঘুরাইবেন না। আরে ভাই গাড়ি ঠিক মতন চালাই না, এমনি গাড়ি চালাইলে আছে না কোনখানে মাইরদের খাই নেবেন। পরে কইবেন যে ওই উদু দিয়ে মাইরদের দিতেছে, আমরা অসহায়, এটি কইলে চলতো না। গাড়িটি দেখে উনি চালাইবেন। কি কমু ভাই, গাড়ি ড্রাইভ না শিখাই, গাড়ি হুট করে একদিকে ঘুরাই দিলেই হয়ে যায়, ওদের কোনো কাহিনী নেই। এখন এক জায়গায় যাইতেছি, এই সময় ওদের কাছে মাথাটা পুরো নষ্ট করে দিছে। তো বাদ দেন ওই প্যারা, এগুলা কথা কইতে গেলে অনেক কথা হইব। সামনে যায় দেখি মারুফের কি অবস্থা। ছেলেটা আমার জন্য ওয়েট করতেছে। ভাই সাবধানে সেফ রাইড করবেন, যত পারবেন সেফ রাইড করবেন। এই পাগলামি টাগলামি কইরা কোনো লাভ নাই। বাইচা থাকলে জীবনে প্রচুর গাড়ি চালাইতে পারবেন, কিন্তু যদি কিছু একটা হয়ে যায় জীবনটা পুরো লাইফটা শেষ। আর আলহামদুলিল্লাহ আমি যতটুকু চেষ্টা ততটুকু আমি গাড়ি সেফ রাইড করি, বাকিটা আল্লাহর উপরে। এখনই একটা দুর্ঘটনা হয়ে যেত, তো এই কথায় না যাই, বাদ দেন, ড্রাইভিংয়ে ফোকাস করি। এটা স্কুটিটা নিয়ে প্রচুর বাগাইতেছে গাড়িটাকে। ইকুরিয়ার কাছাকাছি চলে আসছি। এই সামনে আপনার ইকুরিয়া থানাটা, ইকুরিয়া মডেল থানা, মেবি নামটা মনে হয় খেয়াল নাই আমার। ইকুরিয়া মডেল থানায় হইতে পারে আর কি। আর মারুফ আছে ইকুরিয়া স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডগুলো ওই জায়গায়।
মেজাজটাই খারাপ করে দিচ্ছে। এই যে টাইগুড়িয়া মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা মানে ইকুরিয়া থানাই, দক্ষিণ কেরানীগঞ্জ থানা। মারুফ কল দিয়ে দিছে, আচ্ছা কলটা রিসিভ নাই করে আইসা করছি, আর রিসিভ করে কি লাভ। কালা চশমা কি অবস্থা ভাই? ওয়েদারটা জোস একটা ওয়েদার। একটু পর পর কল দেয় কি না, কল আসে নাই। সূর্যটা নিচে নেমে গেছে, সূর্যটা জোস দেখা গেছিল ওই জায়গা থেকে। সেরা একটা ওয়েদার, ফিলটাই অন্যরকম। তো যাইতেছি সারিঘাট, প্ল্যান ছিল না সারিঘাট যাওয়ার। হুটহাট ইকুরিয়া আইসা বলতেছে যে সারিঘাট যাইব, তার জন্য সারিঘাট যাইতেছি। এই চিপা চাপা ভাল লাগে না। এ দাদু এই জাম জমি ভাই ভাল লাগে না, একটার পিছনে এই স্লোলি স্লোলি। ফ্রি রাস্তা থাকলে চালাই নোর মজাই আলাদা। শর্টকাট মারতেছি আমরা, এই জায়গা দিয়ে শর্টকাটে যাওয়া যায় সারিঘাট। একটু পাগলামি না করলেও ভালো লাগে না, তাই টুকটাক একটু পাগলামি করি, এই আর কি। একটু এক জায়গায় দাঁড়াইছিলাম, তো সামনের জিক্সারটা আগেই সারিঘাট ঢুকে যায়। আর এখন সন্ধ্যার আজান দিতেছে, সন্ধ্যা হয়ে গেছে। আজকে একটু বাসা থেকে লেট করে বের হয়ে পড়ছে, বাসায় একটু কাজ ছিল, তো ওইটা শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো প্ল্যান নাই চিল, আজকে রাত্রেই চিল করে একটু কাশ বনে যাওয়া। এখন তো কাশ ফুল নাই মনে হয়, অনেক দিনের আসা হয় না, গেলে বুঝতে পারবো কি অবস্থা। তো শর্টকাটে আমরা কাছাকাছি চলে আসছি। সারিঘাটের পিছন দিক দিয়ে বলতে গেলে ঢুকতেছি আমরা। আমরা সারিঘাট এলে এই সাইডটা দিয়ে বেশি আসা পড়ে, কারণ ওই সাইডটায় জাম জম হাবি চাবি, এর জন্য যাওয়া পড়ে না। কি ঢুকলো রে ভাই, গাড়িতে কি জানি একটা ঢুকছে, ফালাই নিতে হইব।
হাই রে কত বড়। তো আমরা সারিঘাট ঢুকে গেছি। কি এটা কি বিয়ে হইতেছে না আর কিছু? এ দাদু, এটা কি বিয়ে? তো বিয়ে দিয়ে খাইয়া নেই আমরা। আগে ঢুকেন বিয়ে ভাই, ঢুকেন বিয়ে খাই, তারপর আল্লাহ যেমন। সারিঘাটের কাজ ফুল খতম। শীত শুরু না হইতেই সারিঘাটের কাজ ফুল শেষ। শেষ হইব না কি ভাই? এই জায়গায় যেই পরিমাণে মানুষ আসে যায়, নষ্ট করে গাছ ফুল, ওই হিসেবে শেষ হওয়ার কথাই। আর এই জায়গায় কাশ ফুল থাকুক বা না থাকুক, এই সময়টায় প্রচুর মানুষ থাকে। ওকে, জীবনটা বেদনা। আসার পরে এটা কি দেখলাম ভাই? আজ সিঙ্গেল বলে, আজ সিঙ্গেল ঘুরি, একা একা ঘুরি, কেউ নাই আমাদের। ও, এই জায়গার একটা ভিডিওতে এসে বলছিলাম যে সারিঘাট কাশফুল না, কাপলের মেলা। কি এক জায়গায় ব্রেক দেই, চাটা খাই, কথা হচ্ছে, তারপর আপনাদের সাথে। চা খাওয়া যায়। A few moments later. সারিঘাট এসে আবার যোগ হইলো হলুদ জিক্সার মাহিম। আগে সাথে ছিল ওই দুইটা, এম মারুফ আর ওই জিক্সারটা কার শিওর বলতে পারলাম না। আজকে ফার্স্ট এলো, আমার সাথে পরিচয় হলো আজকে ফার্স্ট। তো একটু ভিতরে দিকে ঢুকতেছি, ভিতরে পয়সা টেসে একটু আড্ডা দিই। একটু তাড়াতাড়ি আসলে মেবি ভালো হইতো, সন্ধ্যা হয়ে গেছে। বাসা থেকে আজকে বেরিয়েছি লেট করে, তো সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওর ফুটেজ কেমন আসতেছে বলতে পারলাম না। ওই জায়গায় হ্যাঁ হয়তো। তো সারিঘাট আজকে মেবি কনসার্ট হইব। আগুন জ্বালাই দিছে। সামনে গেলে ভিডিও সুন্দর হবে না। আগে একটু সারিঘাট কনসার্টে হইতেছে, ওই কনসার্টটাই ঢুকবো, তারপর পানগাঁও পাওয়ার হাউসে যাইতে পারি একটু। ওই জায়গার ওয়েদারটা নাকি অনেক সুন্দর থাকে রাত্রের বেলা। তো আগে একটু কনসার্টে ঢুকি। তো গাইস এখন যাইতেছি পানগাঁও পাওয়ার হাউসে, ওই জায়গায় যে আপনাদের সাথে দেখা হইব।
দিবা কারণে মাইতে দিয়ে দিব ওয়াও কি করে খাওয়া সো গাইস আমরা এখন আছি জায়গাটার নাম কি জানি পানগাঁও পার হাউস পানগাঁও পার হাউসে এটা কি বসতি নাকি ইটের বাটার লোক থাকে ও ইটের খোলার লোক ইটের বাটার লোক এই জায়গায় থাকে এটা পার হাউসটা না ও ভিউটা সুন্দর বাটা খোলা কি ভাই নদীর সাইডে ওই নদীর সাইডে যেতে পারলে আরো সুন্দর বাতাস লাগবে তো ভাই এখন একটু আমরা আড্ডা দিব তো দেখা হচ্ছে একটু পর কি গাড়ি কি ক্লিন চলতেছে ইস জীবন জীবন যান জীবন বউ লাগবো এটা থাকলে লাগবো না বউ তো গাইস এখন আমরা পাওয়ার হাউস থেকে বেরিয়ে যাবো তো আজকের মতন ভিডিও এই পর্যায়ে শেষ করে দেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা